হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের নাহিন মুনকার ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। তো আজকে হচ্ছে এইচএসসি 24 এর উদ্দেশ্যে একটা ভিডিও। সামনের 26 তারিখে হচ্ছে সাস্ট ভর্তি পরীক্ষা। তো সাস্ট ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন ফিজিক্সে কি হওয়া উচিত এইটারই একটা সাজেশন অ্যান্ড গাইডলাইন আমি তোমাকে দিব। ভিডিওটা খুবই শর্ট হবে, তুমি স্ক্রল করে চলে যেও না, সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো, এতে তোমারই লাভ হবে। আচ্ছা ঠিক আছে, পরিচয় পর্ব গেল। এখন আসি হচ্ছে সাস্ট পরীক্ষাটা অ্যাকচুয়ালি তোমার জন্য কেন ইম্পর্টেন্ট। এখানে অ্যাকচুয়ালি কয়েকটা ক্যাটাগরি আছে যে সাস্টটা অ্যাকচুয়ালি একটু সবাই অন্যরকম চোখেই দেখে। এখন সে গুচ্ছর থেকে একটু বের হইছে, প্লাস আলাদা একটা ভ্যালু ক্রিয়েট হইছে, এটার আবারও ক্রিয়েট হইছে, আগেও যদিও ছিল। তো 26 তারিখে তোমার যে ভর্তি পরীক্ষাটা, এখানে দুইটা ক্যাটাগরি বলতে আমি কি বোঝাচ্ছি সেটা হচ্ছে, এক হচ্ছে মেডিকেলে যারা হয়তো একটু তোমার হোঁচট খেয়েছে, চান্স হয় নাই ভালো মতো, বা একেবারেই চান্স পায় নাই, এরকম কিছু মানুষ আছে, তাদের টার্গেট দেখা যাচ্ছে সাস্ট। আর আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পাবলিকগুলা। ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু সব জায়গায় রেজাল্ট দেয় নাই। আর জানা মতো হচ্ছে ভার্সিটিরও দেখো, ঢাকা ইউনিভার্সিটির কিন্তু রেজাল্ট দেয় নাই, বুয়েটের রেজাল্ট দেয় নাই, তারপরে রুয়েটেরও মনে হয় রেজাল্ট এখনো হয় নাই। সো এইটা অনেক অবভিয়াস যে সাস্টের এই এক্সামটাতে মানে ভালো লেভেলের একটা কম্পিটিশন হবে। সো এই কম্পিটিটিভ পরীক্ষাটাতে তোমার পার্টিকুলার সাবজেক্টটা যদি একটা স্ট্রং জোনে পৌঁছায় যায়, তাহলে এটা তোমার জন্য অনেক বেনিফিশিয়াল হবে না ভাইয়া? অবভিয়াসলি হবে। তো এই জন্য দেখো, ফিজিক্সটা কিন্তু মোটামুটি অনেক মানুষের এই স্ট্রং জোনে থাকা একটা সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট। তো তোমারও হচ্ছে একটু এটাকে ডেভেলপ করা উচিত। যদি স্ট্রং জোনে অলরেডি থাকে, তাইলে তুমি দেখে নিতে পারো যে কি কি করতে বলছি ভাইয়া। কোনো জিনিস যদি বাদ থাকে তাইলে ওই জিনিসটা করতে পারো। আর কোনো জিনিস যদি মনে হয় যে তোমার, যে না, তুমিও সাজেশন দিতে পারো, তুমি কমেন্ট বক্সে লিখেও দিতে পারো, কিন্তু তোমার ব্যাচমেট হোক বা জুনিয়র হোক, এরা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। ফিজিক্সের ক্ষেত্রে আমরা সাস্টের জন্য যে প্রিপারেশনটা নিব সেটা হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল আমরা কি রাখছি এখানে। ফার্স্ট অফ অল কি রাখছি, ফার্স্ট অফ অল দেখো, সাস্ট কিউবি। ভাই, এই পরীক্ষাটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালটা তোমার জন্য হচ্ছে সাস্টের কোশ্চেন ব্যাংকটা। ঠিক আছে, তুমি যদি সাস্টের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো করতে পারো, তাইলে কয়েকটা জিনিস দেখবা ফিজিক্সের ক্ষেত্রে। সেটা হচ্ছে, সাস্ট একটু বরাবরই একটু কঠিন টাইপের প্রশ্ন করে। ঠিক আছে, একটু কঠিন টাইপের প্রশ্ন করে। এখন সাস্টের কোশ্চেন ব্যাংকটা তোমার কোচিং সেন্টারে বুক ম্যাটেরিয়াল থেকে পেয়ে যাওয়ার কথা। আর যদি না পাও, খুব দ্রুত তোমার নিকটবর্তী কোনো একটা লাইব্রেরিতে যাও, সেখানে পুরান একটা কোশ্চেন ব্যাংক নাও, পুরান একটা কোশ্চেন ব্যাংক নিয়ে সেই অনুযায়ী তুমি সলভ করতে বসে যাও। এটা ম্যান্ডেটরি ভাই, এটা মাস্ট, এটা মাস্ট, এটা করতে হবে কম্পালসারি। তো সাস্টের কোশ্চেন ব্যাংক করলে অ্যাকচুয়ালি কি হবে তোমার, সেটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে একটু কঠিন টাইপের কোশ্চেন হয়তো। সো তুমি যদি ওই কোশ্চেনগুলা একটু করো, তুমি অ্যাকচুয়ালি একটা ধারা খুঁজে পাবা। ঠিক আছে, সাস্টের কোশ্চেন ব্যাংক আমরা যারা করছি মানে পাস্টে, তারা একটা ধারা খুঁজে পেয়েছে। কি ধারা? সেটা হচ্ছে কোশ্চেনগুলা একটু কঠিন হয়, ঠিক আছে, মানে একটু অন্যরকম, আমি কঠিনও বলবো না আর কি, বাট কোশ্চেনগুলোর প্যাটার্ন একই থাকে। মানে ধরো তোমার কোন টপিকের কথা বলবো, ধরো ফটো ইলেকট্রিক ইফেক্ট, আধুনিক পদার্থবিজ্ঞানের, ওখান থেকে যদি একটা একটু পেঁচানো কোশ্চেন আসে, দেখা যায় যে পরের 2 বছর 3 বছর ওই টপিকটার থেকেই কেন জানি একটু এরকম মানে কোশ্চেন আসে। সো তুমি কোশ্চেন ব্যাংক দেখে কোন কোন টপিক পড়তে হবে ভালো মতো, এটাও তুমি ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকের এমসিকিউ এর কথাটা আমি রাখছি। কেন রাখছি? আচ্ছা, এখানে আজান দিচ্ছে, আমি 1 মিনিট একটু অপেক্ষা করি, যদিও রেকর্ডেড ভিডিও। আচ্ছা,
আচ্ছা, তো দেখো আমরা শুরু করি। সেটা হচ্ছে এরপরে আমি রাখছি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা রাখার পিছনে মেন কারণটা কি? ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকে তুমি যদি একটু লক্ষ্য করো ভাইয়া, তাহলে দেখতে পারবা যে ফিজিক্সটা বরাবরই একটু এমসিকিউটা হার্ড হয়। ঠিক আছে, বরাবরই একটু হার্ড হয়। তো যেহেতু তোমার ফিজিক্সের সাজেশন আমি দিচ্ছি, তাইলে বেস্ট প্রিপারেশনের জন্য কোশ্চেন ব্যাংকের পরে আমার মতে ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা, ঢাকা ভার্সিটির ফিজিক্সের কোশ্চেন ব্যাংকটা, এটা আমি বলবো করে যাও। মানে বেশ একটা ভালো একটা বেনিফিট পাবা তুমি এখানে। বেশ কিছু মানে তোমার থিওরিটিক্যাল কোশ্চেনও আছে। ঠিক আছে, এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তুমি যখন সলভ করবা, তাহলে পার্টিকুলার টপিকে তোমার অ্যানালাইসিসটাও ভালো হয়ে যাবে। তো ওই ওরিয়েন্টেড কিছু যদি তোমার সাস্টের পরীক্ষাতে আসে, তাহলে ওটা তুমি ইজিলি সলভ করতে পারবা না? অবভিয়াসলি পারবা, পারবা না কেন, তাই না? তো দেখো এখানে আমার ডিউ এর কোশ্চেন ব্যাংকটাও গেল, এটার আমি এমসিকিউ পার্টটা করতে বলছি জাস্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে এরপরে কি আসছে আমার বুয়েট প্রিলি কোশ্চেন ব্যাংক। ভাই বুয়েট প্রিলি কোশ্চেন ব্যাংকটা কেন ইম্পর্টেন্ট এতক্ষণে হয়তো বুঝে গেছো। তুমি একটা জিনিস দেখবা, বুয়েট প্রিলি কোশ্চেন ব্যাংক আর সাস্টের কোশ্চেন ব্যাংকের মধ্যে বেশ ভালো লেভেলের একটা কি রইছে, মিল রইছে। ঠিক আছে, সাস্টের কোশ্চেনগুলো অনেক সময় এরকম, যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে এক স্টেপের ম্যাথ সাধারণত হয় না, মানে খুব একটা হয় না আর কি। কিছু কোশ্চেন তো থাকেই যাতে সবাই পরীক্ষা দেয়, মানে পরীক্ষায় ভালো করতে পারে, ভালো না মানে পরীক্ষায় কিছু অ্যান্সার করতে পারে আর কি। আর কিছু কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে আমার এক স্টেপে সূত্রতে মান বসাইলাম হয়ে গেল, এমন না। ওই কোশ্চেনগুলা এই যে বুয়েট প্রিলি কোশ্চেন ব্যাংকে তুমি বেশ ভালো পাবা। বুয়েটের প্রিলিতে যে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে দেখা গেছে একটু ইজি টাইপের হয়, বাট দুইটা স্টেপ করতে হয় দেখা গেছে, বা তিনটা স্টেপ অনেক সময় করা লাগে, বা একটু কনসেপচুয়াল জিনিসপত্র থাকে। তো তুমি যখন সাস্টকে টার্গেট রাখতেছো, তাইলে তো প্রিপারেশন বেস্ট করার জন্য বুয়েটের প্রিলি কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য করা আসলে মানে খুবই উপকারী হবে বলে আমি মনে করি। ঠিক আছে, এই দুইটা আমি বলবো মাস্ট করবা, এই দুইটা মাস্ট করবা। এইটা চাইলে স্কিপ করতে পারো, বাট কইরো, কইরো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এটা হচ্ছে আমার বুয়েটের প্র্যাকটিস বুক। বুয়েট প্র্যাকটিস বুক, বুয়েট প্র্যাকটিস বুক বলতে আমি অ্যাকচুয়ালি উদ্ভাসের প্র্যাকটিস বুকের কথা বলতেছি। ওয়েট, এটা বুয়েট না, ইটস উদ্ভাস। এটা হচ্ছে আমার উদ্ভাসের প্র্যাকটিস বুক। ঠিক আছে, উদ্ভাসের প্র্যাকটিস বুকটা ফিজিক্সের করাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্র্যাকটিস বুকে যে কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে, এমসিকিউ, এমসিকিউ পার্টের কথা বলতেছি কিন্তু আমি। এমসিকিউ হচ্ছে সবগুলো রাইটারের মানে কোশ্চেনটা সাম আপ করা থাকে, খুব বেশি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন মানে এমসিকিউ থাকেও না। দেখা গেছে প্রতি চ্যাপ্টারে হয়তো সব মিলায় 100 কি 110টা এরকম থাকে। ঠিক আছে, তো এখন ওগুলা করা মানে খুবই মানে স্বল্প সময়ে হয়ে যাওয়া কথা। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে তুমি এক কাজ করতে পারো, সেটা হচ্ছে উদ্ভাসের প্র্যাকটিস বুকটা করতে পারো। ওখানে দেখো তোমার ইসাক স্যারের বই, তপন স্যারের বই, প্রামাণিক স্যারের বই, শেলু স্যারের বই, তোফাজ্জল স্যারের বই, তারপর হচ্ছে তোমার আসগর স্যারের বই, তারপর হচ্ছে আরো তো মানে আরো কে গিয়াসউদ্দিন স্যারের বই, এই এই বিভিন্ন বইগুলার রেফারেন্স সহ তোমার কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, আর ওইটা সলভ করলে হবে কি, তোমার একটু সহজ টাইপের কোশ্চেন, যেহেতু বইয়ের বোর্ড বইয়ের কোশ্চেন, ওগুলো অনুশীলনীর কোশ্চেন, ওগুলো তোমার হচ্ছে করতে ইজি হয়ে যাবে আর কি, তোমার করতে ইজি হয়ে যাবে। আর সবগুলো টপিকও কভার করা থাকে। সো এই জিনিসটা তুমি করতে পারো, এটা করলে ভাই কনফিডেন্স অনেক হাই হয়ে যাবে। ঠিক আছে, বাট কথা হইতেছে এই অল্প সময়ে, আজকে ধরো 22 তারিখ, 26 তারিখে তোমার সাস্টের পরীক্ষা, তোমার এতগুলা টপিক কভার করা তো পসিবল হবে বলে আমি মনে করতেছি না। বাট কেউ যদি অলরেডি করে থাকো, কারণ দেখো তোমার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এটা তো করা আছে অলরেডি, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা চলে গেল। বুয়েট প্রিলি কোশ্চেন ব্যাংক এটাও তো করা আছে, তাই না? তাহলে এটাও চলে গেল। এগুলো জাস্ট একটু চোখ বুলাবা, যেগুলো যেগুলো তোমার সমস্যা হয়েছিল, ওগুলো তো অবভিয়াসলি তুমি একটু দেখলেই বুঝতে পারবা যে কোনগুলো সমস্যা ছিল, ওগুলো ধরে ধরে একটু না হয় সলভ করে নিলা, কারো কাছে, বড় ভাইদের কাছে, বা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, পোস্ট দিলা, জানতে পারবা, মানে জানতে পারবা কনসেপ্টটা। দেন উদ্ভাসের প্র্যাকটিস বুকটাও আশা করি অনেকেই টাচ করছো, যদি না করে থাকো করো। এখানে মেডিকেল পাবলিক যারা আসো ভাই, এইটা একটু করিস। ঠিক আছে, মেডিকেল পাবলিক তোর এমনি ফিজিক্সের অবস্থা একটু খারাপ। ঠিক আছে, এটা আসলে চিরন্তন সত্য কথা। মানে গতানুগতিক ফিজিক্স তুই পড়িস নাই, তুই পড়ছিস হচ্ছে ফিজিক্সের বাইরে দিয়ে যা ছিল সব পড়ছিস, ভিতরে ফিজিক্সটা পড়িস নাই। ঠিক আছে, তো এইটার জন্য অ্যাটলিস্ট তুই ভাই ফার্স্ট স্টেপে এইটা নে। ঠিক আছে, ফর মেডিকেল এইটা আগে নে, এটা ফর মেডিকেল ভাই তুই এইটা আগে যা, তারপরে এইখানে আয়। ঠিক আছে, মেডিকেলের পাবলিকরা প্র্যাকটিস বুকটা আগে করো, মানে বইয়ের এমসিকিউ গুলো আগে করো।
দেন তুমি সাস্টের কোশ্চেন ব্যাংকে যাও। ঢাকা ভার্সিটির পরীক্ষা দিছো, যা পড়ছো এনাফ, ওটা রাখার দরকার নেই। বুয়েট প্রিলি কোশ্চেন ব্যাংক ধরারই দরকার নেই। মেডিকেল পাবলিক হচ্ছে এই দুইটা পড়বে, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারিং পাবলিক তারা এই সবগুলাই পড়ে ফেলছিস, খালি সাস্টের কোশ্চেন ব্যাংকটা আবার বেশি বেশি পড়বি। আর একটা জিনিস তোর ভালো কাজে দিবে, সেটা হচ্ছে তুই সিকের ওয়েটটা করবি। সিকের ওয়েটটা যদি একটু দেখতে পারিস খুব ভালো হবে। সিকের ওয়েটের ম্যাথগুলো কিন্তু একটু লেন্দি হয়, ঠিক আছে। ফিজিক্সের কোশ্চেনগুলো একটু লেন্দি হয়, বাট মজার হয় অনেক, ঠিক আছে। তোর ওই তোর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের একটা অঙ্ক আছে না, যে কত কেজি ইউরেনিয়াম লাগবে, এই টাইপের ম্যাথগুলা সিকিউরিটির বই কিন্তু, মানে সিকিউরিটির কোশ্চেন ব্যাংকে কিন্তু আসে, এগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে। তো এটা কিন্তু সাস্টেও আসে। তো এই টাইপের ধরে ধরে তোরা করতে পারিস, ঠিক আছে। আচ্ছা, তো এই আর কি, এই 4টা ম্যাটেরিয়াল রয়েছে। অ্যাকচুয়ালি এর মধ্যে 4টার মধ্যে তোদের প্রত্যেকেরই 2টা করে ম্যাটেরিয়াল শেষ, এইটা বিলিভ করি আমি, ঠিক আছে। যেই ভিডিওটা দেখুক তার 2টা করে ম্যাটেরিয়াল শেষ, বাকি থাকলো 2টা। তার মধ্যে তুই ফোকাস বেশি রাখবি সবসময় সাস্টের কোশ্চেন ব্যাংকটায়, এইটাই। তারপরে বাকি যেটা থাকে সেইটাই, ঠিক আছে। আর ভার্সিটি ওরিয়েন্টেড যারা, তারা তো ভাই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এটা পড়ছো তুমি, এটা পড়ছো না। তারপরে ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়ছো না, ভার্সিটি কিউবি, ভার্সিটি কিউবিটাও পড়ছো না। তো ভার্সিটি কিউবি যখন পড়া হয়ে গেছে, তাহলে তো অনেকখানি কাজ আগায় গেছে, অনেকখানি কাজ আগায় গেছে। তো ভার্সিটি কিউবি পড়ছো, ঠিক আছে। সাস্টের কোশ্চেন ব্যাংকে আসবা আলাদা করে, সাস্টের কোশ্চেন ব্যাংকটা মাস্ট পড়তে হবে, মাস্ট মানে মাস্ট। ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংকও ভাই তোর পড়া আছে। তুই যদি আরেকটা কাজ করতে চাস, সেটা হচ্ছে মেডিকেল পাবলিকের মতো এই যে উদ্ভাসের প্র্যাকটিস বুক ভাই, এটা করবি, এটা করবি। এটা করলে মানে তোর কনফিডেন্স লেভেল ভালো হবে ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, লাস্ট কথা, সেটা হচ্ছে ভয় পাবি না ভাই। ইউ উইল বি দ্য চ্যাম্পিয়ন, উই বিলিভ ইউ, ঠিক আছে। আমরা বিশ্বাস করি তুমি এতদিন ধরে কষ্ট করছো, আমরা বিশ্বাস করি যে তুমি এই কষ্টের ফল পাবা, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি কষ্ট করে থাকো, মানে বিধাতা তোমাকে ভালো কিছু দিবেই, এটাতে মানে কোনো দ্বিমত নাই, ঠিক আছে। তো এই পরিশ্রমটা একটু চালায় যাও, আর কিছুদিন ধরে রাখো। অনেকগুলো জায়গার রেজাল্ট এখনো দেয় নাই, রেজাল্ট দিবে, দেন তুমি আর কি বুঝতে পারবা যে তোমার পরিস্থিতিটা কোথায়। বাট চেষ্টা ছেড়ে দিও না একেবারে, ঠিক আছে। মানে দেয়ার আর হিউজ অপরচুনিটিস, তুমি কোনটা গ্র্যাব করবা কোন সময়, এটা তোমার ব্যাপার। আর কোনো ভার্সিটিই ছোট না, ঠিক আছে। সাস্ট বলো, বুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, এগুলো কোনোটাই ছোট না আসলে। বাট সাস্টের যেহেতু একটা প্রেস্টিজিয়াস একটা ব্যাপার স্যাপার আছে, এখানে কিন্তু কম্পিটিশনটা একটু ওই লেভেলের হবে। সো এই কম্পিটিটিভ রিজিয়নে নিজে টিকে থাকতে একটু বেশি পরিশ্রম করো, ঠিক আছে। অ্যান্ড মানে যত কিছু গ্যাদার করে পরীক্ষার হলে ঢোকা যায় ভাই, যত কিছু গ্যাদার করে পরীক্ষার হলে ঢোকা যায়। আর সাস্টের কোশ্চেনটা একটু হার্ড হইতে পারে, ন্যাচারালি যেটা হয়, ওটা দেখে ঘাবড়ানো যাবে না, মোটেও ঘাবড়ানো যাবে না, ঠিক আছে। কারণ ওখানে তোমারই ভাই ব্রাদার সব পরীক্ষা দিতে যাচ্ছে, সবারই হাতে ওই সেম কোশ্চেন পেপার, সবাই সেমভাবেই বসে রয়েছে, চিন্তা করতেছে। সো প্যানিক করার কোনো কারণ নাই, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, এখানেই তোমাদের জন্য সবার শুভকামনা থাকলো।